শেখ হাসিনা ডিটারমাইন্ড যে তিনি দেশে আসবেন, এবং তিনি আরেকটা মানে ডিটারমিনেশন যেটা প্রকাশ করছেন সেটা হলো যে পলিটিক্যাল রাইভালকে উনি কিন্তু চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন। পলিটিক্যাল রাইভাল এখানে কে? পলিটিক্যাল রাইভাল এখানে কিন্তু আমার মানে যেটা মনে হলো যে উনি বিএনপিকে পলিটিক্যাল রাইভাল ঠিক মনে করছেন কিনা আমি জানি না, তবে উনি সরকারকে মনে করছেন, সরকার তো একটা ফ্যাসিলিটেট করা উচিত, কিন্তু পলিটিক্যাল রাইভাল বলতে আমার আমার যেটা মনে হচ্ছে যাদেরকে উনি তোয়াক্কা করছেন না, যাদেরকে উনি উড়িয়ে দিতে চান, সেটা হলো জামাত এবং এনসিপি, এগুলোকে উনি পাত্তাই দিচ্ছেন না। তবে শেখ হাসিনার এই বক্তব্যগুলো এবং তার এই উজ্জীবিত কথাবার্তা এবং তার হিউমারাস কথাবার্তা, এইটা পার্টির আমি মনে করি পুরো নেটওয়ার্কের মধ্যে কিন্তু এটা একটা শক্তি অর্জন, তার প্রতিটা কথার মধ্যে কিন্তু শক্তি আছে। হাসির প্রতিটা যে রস করছেন এই সরকারকে নিয়ে যে উনি মস্করা করতেছেন, এটা কিন্তু তৃণমূল নেতাকর্মীর জন্য এক ধরনের একটা জীবনী শক্তির মতো। মেজর মুজাফফরের ঘটনাটা একটু পরে বলি আমি। এই জাস্ট শেখ হাসিনার কিছু বক্তব্য আছে যে আচ্ছা বক্তব্যগুলো আচ্ছা ইয়ে করাও দরকার। উনি সর্বশেষ কি বলেছেন আমার মনে হয় দর্শকরা সেটা শুনলেই ভালো হয়। আমার আমার ধারণা যে দর্শকরা যদি এটা প্লিজ। শোনেন এবং ওনারা যদি আহ, শেখ হাসিনা কি বলেছেন শোনেন আপনারা, যে শেখ হাসিনা দড়ি কাচি জেল ঠিক করতে বলছেন। শেখ হাসিনা বলছেন যে উনি কেয়ার করেন না, উনি আসবেনই ওনারে। এখন উনি বরং বাংলাদেশ প্রশাসনের মস্করা করছেন, উনি অনেক মানে ইয়ে করছেন আর কি, টিটকারি করছেন, মস্করা করছেন। তো সেটা সেটা একটু আমার মনে হয় আপনার দর্শকরা একটু শুনে নিক, প্লিজ তারপরে প্লিজ। শোনার পরে তারপর আমরা মেজর মুজাফফরের এখানে যাই। ইনশাল্লাহ দেশে ফিরে আসবো। দড়ি কাছি জেল জুলুম কি কি লাগবে সব রেডি করে ফেলেন, কোনো অসুবিধা নেই। আমি চ্যালেঞ্জ হিসেবে দিচ্ছি, আমি যাবো, দেন পারবো, কোনো অসুবিধা কি মানে বলে তো কোনো না হয় গুলি খেয়ে মরবো, না হয় ফাঁসিতে মরবো। মরতে তো একদিন হবে, না এমনি মরে যাব, কিন্তু দেশের মানুষের কল্যাণে আমি যাব, এটা হলো বাস্তব কথা। শুনলাম আমাকে চিফ প্রসিকিউটর বলে দিল যে 5 তারিখে, বলে 5ই জুলাই, যে আমাকে দেশে ফিরতে হবে। আমি রাজি, আমি ফিরবো, আমি আসছি। যেই বললাম আমি যাব, না এভাবে ফেলা যাবে না, এই নিয়ম মানতে হবে, ওই আইন মানতে হবে, সেই আইন মানতে হবে। সুইডেন থেকে খুনিকে নিয়ে এসে কোর্টে প্লেস না করে তাকে কিন্তু শাস্তি থেকে মুক্ত করে দিয়েছিল খালেদা জিয়ার আমলে। এবারেও আপনারা দেখেন তারেক জিয়া থেকে শুরু করে যারা ফেরত এসেছে বা যুদ্ধাপরাধী, সে আবুল কালাম থেকে শুরু করে তারা যারা আসছে, তাদের কিন্তু কারো কোর্টেও যেতে হয়নি, কিছুই নাই, এমনি এমনি তাদের মামলা উঠে চলে গেছে। তাহলে কি চলছে বাংলাদেশে? আমি তো বলছি হ্যাঁ আমি আসবো, কেউ বলে যে আমার জন্য নাকি দড়ি বানাতে হবে। প্রাক্তন চিফ প্রসিকিউটর, হ্যাঁ বানান, দড়িটা বানান, কোন দড়িতে ফাঁসি দেবেন বানিয়ে টানিয়ে মোম টোম দিয়ে ভালো করে তৈরি করে রাখেন। আর আমাকে জেলে যেতে হবে, আমি রাজি, আমি জেলে যাব, জেলটা ঠিক করেন। আর আমি তো নিজে পালিয়ে আসিনি, আমাকে এখন প্রধানমন্ত্রী হিসেবে একদম প্লেনে করে নিয়ে আসা হয়েছে, হেলিকপ্টার প্লেন এনে এখানে রেখে গেছে। তাহলে সেই প্লেনে আবার পাঠান, আমি ফেরত যাবো। তাহলে আমার তো আমার মতো যেতে হবে। আর আমি যখন কথা দিয়েছি আমি তো যাবো, একটা নতুন, আমি 81 সালে জিয়াউর রহমান বাধা দিয়েছিল, সেই বাধা অতিক্রম করে আমি বাংলাদেশে ফিরেছিলাম। 2007 সালে মঈনুদ্দিন ফখরুদ্দিন ইয়াজউদ্দিন বাধা দিয়েছিল, আমি সেটা মোকাবেলা করে দেশে ফিরেছিলাম। এবারও আমি ইনশাল্লাহ যাব। বাংলাদেশের মানুষের উপর এত অত্যাচার, জুলুম, নির্যাতন, এইভাবে অনিয়ম, ওর থেকে বাংলাদেশে যাই। হ্যাঁ মৃত্যু থাকলে তো মরবো, এতে কোনো কথা নেই, মানুষ তো চিরদিন বাঁচে না, কিন্তু বাংলাদেশের মানুষের পাশে দাঁড়াতে হবে। আজকে বন্যার সময় আমরা থাকলে তো এই একদিনও 24 ঘন্টা দেরি করতে হতো না, সেখান থেকে সকলে উদ্ধার করা, তাদের খাদ্যের ব্যবস্থা করা সব আমরা করতাম। হ্যাঁ আমাদের ছাত্রলীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ, আওয়ামী লীগের লোকরা করছে, যারা যতটুকু পাচ্ছে, কারো কিছু নাই তো। অর্থনৈতিক ভাবে সবাইকে পঙ্গু করেছে, অর্থনৈতিক ভাবে তাদের যত ব্যবসা প্রতিষ্ঠান যা কিছু ছিল, চাকরি বাকরি সবই খেয়েছে। আর আচ্ছা যতটুকু যতটুকু শোনা গেছে যেটা ইয়ে হয়ে গেছে মানে যেটা হয় আর কি, এগুলো সংগ্রহ করতে গিয়ে আবার অন্যান্য প্রোগ্রামের কিছু জিনিসও চলে আসে। তো যাই হোক, আপনারা নিশ্চয়ই শুনছেন যে শেখ হাসিনা কি বলেছে, আপনি নিশ্চয়ই শুনছেন। শেখ হাসিনার এখানে কয়েকটা পয়েন্ট আছে। সে প্রথমত হলো যে উনি একদম কারেন্ট অ্যাফেয়ার্সের কথা বলছেন, এটা কিন্তু খেয়াল করে দেখেন যে কখন কে কি কথা বলছে, এটা কিন্তু ইমিডিয়েটলি উনি উত্তর দিচ্ছেন। উনি এটাও বলছেন যে আমি আগে দেশে যেতে, আমাকে দেশে নেওয়ার জন্য এত চাপাচাপি করতেছে, এখন যখন আমি দেশে যেতে চাচ্ছি তখন আমাকে নিতে চায় না কেন, আমাকে এখন আমার জন্য প্লেনটা পাঠাক। উনি অনেক মস্করা করছেন, অনেক মজা করছেন, কিন্তু শি ইজ অ্যান হিউমার মানে আপনি মধ্যে মানে তার ইয়ে কি বলে মরাল অনেক হাই, মানে উনি অনেক মানে শক্তিশালী মনের পরিচয় দিচ্ছেন যে উনি ফাঁসি নিয়ে টিটকারি করতেন, বলছে দড়ি কোথাতে বানতে, মোম লাগাও দড়ির মধ্যে, এই সেই কথা, মানে দড়ি কাচি তৈরি করো, তারপর জেল তৈরি করো, কত জুলুম করবা করবা। আমি ধরেন উনি যেটা ইয়ের মধ্যে যেটা খুব সিগনিফিক্যান্ট যে জিনিসটা বলেছেন সেটা হলো টিটকারি মস্কারা, মানে
হিউমারাস বক্তব্য যেটাকে বলে সেটা। আর সিরিয়াস যে কথাটা বলছেন যে উনি একটা কথা বলছেন যে জিয়াউর রহমানের বাধা দিয়েও আমাকে রাখতে পারেনি, আমি কিন্তু ফিরে এসেছিলাম, আমাকে আটকাতে পারেনি। আবার বলছে ফখরুদ্দিন এই কি বলছেন যেন, মঈনুদ্দিন ফখরুদ্দিন আমাকে মঈনুদ্দিন বাধা দিয়ে ফখরুদ্দিন। আমাকে আটকাতে পারে নাই, আমি কিন্তু চলে আসছি। সো আমাকে কেউ বাধা দিয়ে পারবে না, আমি আসবই। এবং উনি যেটা বলছেন যে তোমরা তৈরি হও, তোমরা আমাকে কি কি জুলুম করবা সেটার জন্য তৈরি হও নিজেদেরকে। এবং চিফ প্রসিকিউটরের কথা উল্লেখ করছেন যে চিফ প্রসিকিউটর এখন আইন দেখাচ্ছে, কিসের আইন দেখাচ্ছে? আমাকে তো ওরা প্রধানমন্ত্রীর মর্যাদায় দিয়ে প্লেনে করে নিয়ে গেছে, হেলিকপ্টারে করে নিয়ে গেছে, এখন আমার জন্য প্লেনটা পাঠাও, আবার আমাকে নিয়ে যাও, আমি তো যেতে রাজি। এখন এই এই যে কঠিন মনোবল, এটা কোথা থেকে আসছে? এটা আমার ধারণা, আমার ধারণা শেখ হাসিনা ডিটারমাইন্ড যে তিনি দেশে আসবেন, এবং তিনি আরেকটা মানে ডিটারমিনেশন যেটা প্রকাশ করছেন সেটা হলো যে পলিটিক্যাল রাইভালকে উনি কিন্তু চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন। পলিটিক্যাল রাইভাল এখানে কে? পলিটিক্যাল রাইভাল এখানে কিন্তু আমার মানে যেটা মনে হলো যে উনি বিএনপিকে পলিটিক্যাল রাইভাল ঠিক মনে করছেন কিনা আমি জানি না, তবে উনি সরকারকে মনে করছেন, সরকার তো একটা ফ্যাসিলিটেট করা হচ্ছে, কিন্তু পলিটিক্যাল রাইভাল বলতে আমার আমার যেটা মনে হচ্ছে যাদেরকে উনি তোয়াক্কা করছেন না, যাদেরকে উনি উড়িয়ে দিতে চান, সেটা হলো জামাত এবং এনসিপি, এগুলোকে উনি পাত্তাই দিচ্ছেন না। যে ওনার বিরোধিতা করা মানে সরকারের বিচার ব্যবস্থার আন্ডারে উনি বিচারের সম্মুখীন হবেন, সেটা উনি বিশ্বাস করেন যে উনি এই বিচারে ন্যায় বিচার পেলে উনি মুক্ত হয়ে যাবেন। কিন্তু ওদেরকে উনি পাত্তা দিয়েছেন, ওদেরকে পলিটিক্যাল চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন, যারা ওনাকে পলিটিক্যালি চ্যালেঞ্জ করছে। খেয়াল করে দেখেন এখানে পলিটিক্যাল চ্যালেঞ্জ কে করছে? এখানে পলিটিক্যাল চ্যালেঞ্জ করতেছে যারা পলিটিক্যালি বক্তব্য ছিল, যে এনসিপি ওনার জন্য ওনাকে কোনো আপিল করতে দেওয়া যাবে না, ওনাকে এই করতে যাওয়া না, সেই করতে যাওয়া যাবে না, ওনাকে সরাসরি ফাঁসিতে ঝুলাইতে হবে, এরকম একটা কথাবার্তা বলছে। জামাতও কিন্তু একই রকম অ্যাটিচিউডের কথা বলছে, যে আসতেই দেওয়া যাবে না, এরকম একটা অ্যাটিচিউডের কথা বলছে। কেন? কারণ হলো জামাত এবং এনসিপি মনে করছে যে উনি যদি দেশে প্রত্যাবর্তন করেন, আন্তর্জাতিক দেশীয় তার সাংগঠনিক শক্তি প্লাস আন্তর্জাতিক দৃষ্টির কারণে শেখ হাসিনাকে কিছুই করা যাবে না, কোনো টাচই করা যাবে না, এটা ওরা মনে করতেছে। এদিকে বিএনপির মধ্যে ভরসা তাদের মধ্যে আছে যে অ্যাটলিস্ট বিচার ব্যবস্থার মধ্যেও ডিলে করে শেখ হাসিনা তো 2 বছর জেলে ঢুকায় রাখতে পারবে। কারণ বিচার ব্যবস্থাতে এমন একটা ধরেন এটা এটা কিন্তু মানে আন্তর্জাতিকভাবেও খুব বেশি ঝামেলা করা যাবে না যদি হিয়ারিংগুলো ওনারা দেরিতে করে এটা 2 বছর পর্যন্ত না লিঙ্গার করেন। সো তারা একটা পলিটিক্যাল রিলিফ পায়। তো বিএনপি এই লাইনে বিএনপি যাবে কিনা, যদিও উপরে সালাউদ্দিন সাহেব হুঙ্কার দিচ্ছেন, কিন্তু অ্যাট দ্য সেম টাইম কিন্তু পলিটিক্যাল এলিমেন্টস যারা পলিটিক্যালি তারেক রহমানকে অ্যাডভাইস করছেন বা করেন, সেই রিজভী আহমেদ বলেন আর মির্জা ফখরুল ইসলাম, তাদের ভাষায় কিন্তু অনেকটা ইয়ে। আবার আপনি যদি এটাও দেখেন যে তারেক রহমান যদি কোনোভাবে ধরেন মানে ইয়ের মধ্যে মানে কট্টরপন্থার দিকে যান কিনা, এটাও কিন্তু এনআরআই ব্যালেন্স। তো এই এনারা কিন্তু আওয়ামী লীগের ইয়েতে কি বলে নিষিদ্ধের ব্যাপারটাতে আসে বলছে যে এটা আদালতের প্রশ্ন, আদালত দিয়ে হবে। শেখ হাসিনার প্রশ্নে তারা কিন্তু একটা কথাও বলে না, উনি বিচারের মুখোমুখি হবেন, তারা কিন্তু কিছু বলছে না। আপনি সরকারের তরফে শুধুমাত্র স্বরাষ্ট্রমন্ত্রী আর শ্যামা ওবায়দ ছাড়া আর আস্তে আস্তে কিন্তু সুর নরম হয়ে আসতেছে, ওয়েলকাম করতেছে, এখন ওয়েলকাম করছে, মানে এখন বরং আইনি ফাঁদগুলো, আইনি ইয়েগুলো বের করার চেষ্টা। চিফ প্রসিকিউটর দিকে বলানোর চেষ্টা করা হলো যে উনি আসতে হলে 2 দেশের মধ্যে সমঝোতা হইতে হবে, মানে অন্যদিকে ঠেলে দিচ্ছেন ওনার আশাটা। সো এই দিক থেকে শেখ হাসিনা মরাল অনেক গেইন করেছেন। উনি বরং এই পলিটিক্যাল চালটা বলে, বা আমি যেটাকে পলিটিক্যাল মুভমেন্ট বলছি, অনেকে এটা বলতে চায় না, বলে যে এটা শেখ হাসিনা ঘোষণা আছে উনি আসবেনি, এটাই হলো একমাত্র ইয়ে। আমি বলছি না, এটা একমাত্র বিষয় না, ইট ইজ এ টোটাল। ওনার আসার আগ পর্যন্ত এটা একটা পলিটিক্যাল মুভমেন্ট, যে পলিটিক্যাল মুভমেন্টের মধ্যে দিয়ে উনি ওনার পার্টিকে পুনর্জাগরিত করবেন, ওনার পার্টিটা সুসংগঠিত করবেন, ওনার পার্টিটার পুরা সাংগঠনিক ভিত্তিটা উনি তৈরি করে নেবেন এই ফাঁক দিয়ে বিভিন্ন কর্মসূচির মাধ্যমে। সামনে আগস্ট মাসে অনেক কর্মসূচি আছে। হ্যাঁ, আপনি তো জানেন আগস্ট মাস হলো শোকের মাস, এবং আগস্ট মাসের পরের থেকে শুরু করে ডিসেম্বরে সে বিজয়ের মাস। সো এই সময়টা কিন্তু আরও একটা সময় ওয়েদারও কিন্তু আস্তে আস্তে ভালো হবে। সো ওয়েদার যত ভালো হবে তত কিন্তু মাঠে মানে আন্দোলনের একটা উপযুক্ত পরিবেশ তৈরি হবে, আর সময় যত যাবে তত কিন্তু একটা পরিবেশ তৈরি হবে। সেক্ষেত্রে এটা একটা মুভমেন্ট আমার কাছে মনে হয়েছে, মানে ওনার রাজনৈতিক ভাবমূর্তিকে
আহ, মানে আগের জায়গায় নিয়ে আসা, যেটা যেটা ধরেন জঙ্গিরা ইয়ে করেছিল, নষ্ট করেছিল, সেইটাকে রিপেয়ার করা, ওনার দলের মধ্যে শক্তিটাকে আবার ফিরে আনা, দলের মনোবল ফিরিয়ে আনা, দলের সাংগঠনিক শক্তি ফিরিয়ে আনা, দলের মধ্যে যে চেইন অফ কমান্ড সেটা প্রতিষ্ঠা করা, এবং ওনার এখানে যে একক নেতৃত্ব প্রতিষ্ঠিত হবে, এইখান থেকেই কিন্তু একক নেতৃত্বটা ফাইনালি প্রতিষ্ঠিত হবে। কারণ এই সময়কালের মধ্যেই কিন্তু দেখবেন যে দলের মধ্যে ইরিটেশন হবে, দলের মধ্যে ইরিটেশন, যেটা উনি আসার পরে কিন্তু হয়তো ইরিটেশনটা বাড়বে, কিন্তু ততদিনে কিন্তু ওনার শক্তিটা, মানে ওনার দলের সাংগঠনিক শক্তিটা কিন্তু দাঁড়াবে, তৃণমূল দাঁড়িয়ে যাবে। কারণ তৃণমূল একটা মুভমেন্টের মধ্যে দিয়ে কিন্তু আস্তে আস্তে তারা কিন্তু অনেক কষ্ট সহ্য করেছে, অনেক কষ্টের মধ্যে দিয়ে তারা নির্যাতিত হইতে হইতে তারা একটা সহ্য শক্তি কিন্তু অর্জন করেছে। এই সহ্য শক্তি অর্জন করাটা কিন্তু বড় বড় ব্যাপার। আপনার যে কোনো কিছুতে কিন্তু, যে কোনো মুভমেন্ট তৈরি করতে হলে আপনাকে প্রথমে একটা বল না, আপনি একটা রুটি ভাজতে হলে তাওয়া আগে গরম করতে হয়। তো এটা তাওয়া গরম করার মতো, পার্টিটাকে গরম করার মতো, পার্টিকে তৈরি করার মতো, এটা একটা মুভমেন্টের আকারে ধারণ করে। এবং শেখ হাসিনার এই বক্তব্যগুলো এবং তার এই উজ্জীবিত কথাবার্তা এবং তার হিউমারাস কথাবার্তা, এটা পার্টির, আমি মনে করি পুরো নেটওয়ার্কের মধ্যে কিন্তু এটা একটা শক্তি অর্জন, তার প্রতিটা কথার মধ্যে কিন্তু শক্তি আছে। হাসির প্রতিটা যে রস করছেন এই সরকারকে নিয়ে, যে উনি মস্করা করতেছেন, এটা কিন্তু তৃণমূল নেতাকর্মীর জন্য এক ধরনের একটা জীবনী শক্তির মতো। সো ইট ইজ হার মুভমেন্ট। আমার যেটা মনে হয় সেই মুভমেন্টে এখন পর্যন্ত ওনার কথাবার্তায় শি ইজ ডুইং ওয়েল।